সুপ্রভাত। আজ 29শে সেপ্টেম্বর 2025। এবারের পুজোর ছুটিতে আমরা আমাদের প্রতিবেশী দেশ ভুটানে বেড়াতে যাচ্ছি। এখন আমি ফুনসিলিং ইমিগ্রেশন অফিসে রয়েছি। এখানে ইমিগ্রেশন পাস করে তবেই ভুটানে প্রবেশ করা যায়। ইমিগ্রেশন পাস করার জন্য আমাদের ভারতীয়দের জন্য ভোটার আইডি কার্ড দিয়েও ইমিগ্রেশন করা যায় বা পাসপোর্ট দিয়েও করা যায়। ভোটার আইডি কার্ডটা কিন্তু প্রপার ভোটার আইডি কার্ড হতে হবে। এখানে হলমার্কটা থাকা অবশ্য প্রয়োজনীয়। আমরা এখন ভুটানে প্রবেশ করে গেছি। এই ছোট্ট সুন্দর দেশটার যে ভিডিও সেটা আমি দুটো ব্লগের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। At last we are at Bhutan after immigration and so many difficulties. We have crossed all the difficulties and take entry to Bhutan. We are at Hayas bus and going to Thimphu. মাঝে পথে কিছু সাইট সিন পড়বে, সেই সাইট সিনগুলো আমরা দেখব। আমাদের সমস্ত লিটল ওয়ান্সরা সামনে রয়েছে, তার মধ্যে একজন বিউটি কুইন রয়েছেন সামনে। এই যে ওয়ান অফ দ্য লিটল ওয়ান্স অ্যান্ড the front seat and our guide is at the front chair. Pema ji, hello Pema ji, this is our guide. Okay. এখন থিম্পু যাওয়ার পথে গেদু নামক একটা জায়গাতে এসে লাঞ্চ করার জন্য দাঁড়িয়েছি। এখান থেকে থিম্পু যেতে আরও ঘন্টা চারেক টাইম লাগবে। 108 কিলোমিটার। লাঞ্চ মোটামুটি লোকাল লাঞ্চ যেরকম হয় আমাদের ওদিকে যে ধাবাগুলোতে যেরকমভাবে হয় সেরকম কোয়ালিটির লাঞ্চ ঠিকঠাকই ছিল মোটামুটি। আমরা সব ডিফারেন্ট খাবার খেলাম। কেউ এখানে কুপ্পা খেলো, কেউ আমরা ভাত খেলাম, চিকেন খেলাম, ডিম খেলাম। ভেবে ডিফারেন্ট খাবার, রিজনেবল প্রাইস এমন কিছু বেশি কিছু নয়, কিন্তু জায়গাটার এক প্রাকৃতিক সিনারি খুব সুন্দর। একটু জায়গাটার যে ভিউ সেইখানে আমরা দাঁড়িয়ে একটু দেখছি। আমাদের ড্রাইভার সাহেব উনি বললেন আর 4 ঘন্টার ভিতরেই আমরা থিম্পু পৌঁছে যাব। ফুনসিলিং থেকে থিম্পু যাওয়ার পথে আমরা গেদু ক্রস করার পরে কিছুটা আসার পরে ঘন্টাখানেক আসার পরে এখানে একটা ছোট্ট ওয়াটারফলস দেখতে পেলাম। ওয়াটারফলসটা আয়তনে এমনি একটু বড় না হলে পরেও ওয়াটারফলসটা কিন্তু আমাদের চোখের সামনে, চোখের যে বিক্রি চাক্ষুষ যে প্রকৃতিটা আমরা উপলব্ধি করতে পারছি সেটা খুব সুন্দর লাগছে। তবে জানি না ক্যামেরাতে কতটা ভালোভাবে দেখানো যাচ্ছে। আর সবচেয়ে বড় যে কথাটা, এখানকার পাহাড়ের যে পাথরগুলো তারা একটু স্পিটি ভ্যালির একটা ভাইব দিচ্ছে। আর বাদ বাকি সব কিনতে যাই। সন্ধ্যেবেলা হয়তো সন্ধ্যে আমাদের হয়ে যাবে পৌঁছতে, তখন আজকে কিছু দেখা যাবে না, আগামীকাল আবার আমরা দেখবো। এমনিতেই মেঘলা ওয়েদার, ভালোভাবে সব সিনারি আসছে, কিন্তু এই মেঘলা ওয়েদার এরও যেন একটা অদ্ভুত বিউটি পাহাড়ে দেখা যাচ্ছে। সামনে থিম্পুর শহরের রাস্তাটা খুব সুন্দর। এখানকার সব রাস্তা ভীষণ নিট অ্যান্ড ক্লিন। জায়গাটা অত্যন্ত ডিসিপ্লিন, সবাই অত্যন্ত ডিসিপ্লিন মেনে চলে। সবচেয়ে বড় কথা, এখানে কোনো গাড়ির কোনো হর্ন নেই, কোথাও এতটুকু নোংরা নেই। আমাদের প্রতিবেশী দেশ, কিন্তু ছোট্ট একটা দেশ হলে পরেও এখানকার ডিসিপ্লিন, মানুষজনের বিহেভিয়ার, সততা, এই জিনিসগুলো ভীষণভাবে সুন্দর। আমাদের ড্রাইভার দাদা, হোয়াটস ইওর নেম? পেমাজি। আর আজকে আমাদের যে 3টে ফ্যামিলি এসছে, সেই 3টে ফ্যামিলিতে আমরা 3 মা মহিলা, সেই মহিলা বাহিনী চলেছে আমাদের সাথে আজকে। আমার দিদি, আমার আরেক দিদি ভাই, হ্যালো। আর এই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমরা এখন বুদ্ধা পয়েন্টের দিকে চলেছি। বাড়িগুলো সমস্ত এক ভীষণ সিমেট্রিক্যাল,
সবগুলো একই রকম ডিজাইনের, মনে হচ্ছে যেন কেউ সাজিয়ে দিয়েছে বাড়িগুলো। এই হচ্ছে সামনের রাস্তাটা, এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, সাথে এত সুন্দর রাস্তাঘাট। কি বললেন আপনি? ক্যাপিটাল অফ ভুটান থিম্পু। আমাদের যে দাদা প্রেমাজি ড্রাইভার দাদা, উনি বলছেন থিম্পু ক্যাপিটাল অফ ভুটান। এটা তো সবাই জানি আমরা, তবুও উনি বললেন। সামনে পাহাড়ের উপরে যে মেঘটা অসাধারণ লাগছে। এই ওপর থেকে আমরা এখন থিম্পু সিটি দেখছি। নিচে আমাদের গাইড বলছেন যে আমরা সবাই হিন্দু কিনা। উনি গণপতির ভক্ত, গণপতি বাবা মোরিয়া। খুব সুন্দর লাগছে, দারুণ সুন্দর। ক্লিয়ার স্কাই, পুরো ক্লিয়ার স্কাই, ऊपर बुधा এত সুন্দর, এত সুন্দর ভিউ এই ওপরে। बुधा दुर्दिनमा আমরা এই বুদ্ধ পয়েন্টেই যাচ্ছি, বুদ্ধা পয়েন্ট যেটাকে বলছে। আমরা এখন বিগ বুদ্ধা পয়েন্টে চলেছি। সামনে আমাদের সব কমরেডরা যাচ্ছে, ওখানে গিয়ে ওপরে যে ছবিগুলো তুলে তারপরে আবার ভিডিও করে দেখাচ্ছি। এটা হলো বিগ বুদ্ধা পয়েন্ট। এইখানে এই বিগ বুদ্ধা 2005 মে তৈরি হতে শুরু করেছিল, আর 2015-এ আমাদের জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল। এই বিগ বুদ্ধার হাইট হচ্ছে, শুধু মূর্তিটার হাইট হচ্ছে 169 ফিট, আর মন্দির সহ এর হাইট হচ্ছে 201 ফিট। চারিদিকের এই চাতালটা, চারিদিকে এরকম ধরনের মূর্তি দিয়ে এই পুরো ওপরটা ঘেরা রয়েছে। অদ্ভুত সুন্দর একটা জায়গা। গোটা বুদ্ধ মূর্তিটা গোল্ড প্লেটেড, ব্রোঞ্জ এন্ড কপার দিয়ে তৈরি। পুনাখাজাং যে রাজার প্রাসাদ এখানকার, সেখানে আমরা উঠছি। দুপাশ দিয়ে দুটো সিঁড়ি গেছে, দুপাশে দুটো সিঁড়ি। এইগুলো হচ্ছে সাধারণ মানুষের জন্য, আর মধ্যেখানে যে গোল্ডেন সিঁড়িটা রয়েছে সেইটা রাজার ওঠার সিঁড়ি। পুনাখা হোটেল। বাথরুম। আমরা সবাই এখন দোচুলা পাসে রয়েছি। এই দোচুলা পাসটা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3000 মিটার উঁচুতে অবস্থিত। দোচুলা পাস, লা মিন্স পাস, এটা হচ্ছে একটা মোটরেবল পাস। আর এই দোচুলা পাসে এই যে স্তূপাগুলো দেখতে পাওয়া যাচ্ছে, এই স্তূপাগুলো এখানটাতে 108টা স্তূপা রয়েছে। এই স্তূপাগুলো, এবং মিডলে একটা বড় বিগ স্তূপা রয়েছে। এটা হচ্ছে বিগ স্তূপা মিডলে। এই বিগ স্তূপা সহ এখানে 109টা স্তূপা রয়েছে। এইগুলো হচ্ছে আলফা ওয়ারের সময় যে 9 সোলজার্স, ভুটানিজ যে 9 সোলজার্স মারা গেছে, তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই 108টা স্তূপা এখানে তৈরি হয়েছে। এবং যেটা কথিত আছে, বা যেটা রিয়েল ফ্যাক্ট, যে আমাদের ভুটানে আসতে গেলে এখন পার ডে পার পার্সনকে এসডিএফ চার্জ দিতে হয়। সেই এসডিএফ চার্জ 1200 টাকা করে নেয়। এই যে স্তূপাগুলোর উপরে 2017 সালে
কোনো ইন্ডিয়ান ট্যুরিস্ট এসে এই স্তূপাগুলোর ওপরে নাচানাচি করেছিল। আবেগ তো, আবেগ কন্ট্রোল করা যায় না, সেই কারণেই ভুটানিজ গভর্নমেন্টে তখন শাস্তিস্বরূপ ইন্ডিয়ান সিটিজেনদের জন্য, ট্যুরিস্টদের জন্য এইখানে যে এন্ট্রি ফি, সেই এসডিএফ চার্জ কিন্তু লাগু করেছে, এবং সেটা পার ডে পার পারসন 1200 রুপিস। তো আমরা দোচুলা পাস আমাদের প্রায় দেখা হয়ে গেল। দোচুলা পাস কমপ্লিট করে আমরা পুনাখার দিকে এগিয়ে যাব, আর আরও ভালো করে একটু ভিডিওটা দেখানো হচ্ছে। চারিদিকে সবাই ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি করছে। এই চারিধার দিয়ে এই 108টা স্তূপা, ছোট ছোট স্তূপা, এই বিগ স্তূপাটাকে ঘিরে রয়েছে। अभी हो रहा है। আরও এয়ারপোর্ট। এখান থেকে পারো এয়ারপোর্ট হচ্ছে বিশ্বের অন্যতম বিপজ্জনক একটা এয়ারপোর্ট। এখানে প্লেন ল্যান্ডিং এর জন্য বিশ্বের 8জন এক্সপার্ট যে পাইলট রয়েছে, তাদের মধ্যে থেকেই এইখানে প্লেন, সেই পাইলটদের দ্বারা এখানে প্লেনকে ল্যান্ডিং এবং টেক অফ করা হয়। আমরা এখন পারো এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে আছি। Other side of Pojiga Valley. Our most wanted Pojiga Valley. We have reached now. লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। নমস্কার।